শেষের দিকে আমার সঙ্গে কথা হয়, উনি একটাতে কাজ করতেছে, আমাকে জাস্ট বলছে যে আমি একটা কাজ করছি, তুমি দেখতে পাবো। তারপর এপ্রিল মাসের শুরুতে আমি কয়েকটা মিটিং করলাম। আমাদের নির্বাচনে প্রতি শুক্রবারে মিটিং হতো, সারা যাই হোক আমিও সেখান থেকে প্রতি শুক্রবারে যাই, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি আসলে একটা জিনিস শুনে কতটা তৃপ্তি আসে বা এটা দেখে একটা তৃপ্তি আসে। তারপর এপ্রিলে আমি অ্যাপেডক খোলার পরে আমি কাজ করার জন্য ডিসিশন নিই। তারপর এপ্রিল মাসে সারা মাস আমি পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন জায়গায় মুভ করেছি, আবার পাশাপাশি জানানোর চেষ্টা করেছি। আমাদের একটা অনলাইন অ্যাপস আছে আলফা, সেটা দেখছি, অনলাইনে ইউটিউবে দেখছি, ফেসবুক পেজ আছে ফেসবুকে দেখছি। তারপর পুরো মাস আমি কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করবেন আমি একটা পলিসি করে দিতে পারবো। তবে আমার চেষ্টা ছিল, কারণ ছাড়ারা বলছিল যে তোমার দ্বারাই সম্ভব, তুমি পারো। এতটুকু কনফিডেন্স মনে রাখে ওই মাসে যখন একটা পলিসি করাইতে পারি নাই, তারপরে মে মাসে আমি জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমি প্রথম মাসে স্যালারি মুভ করছি। মে মাসে আমি স্যালারি মুভ করছি 21,000 টাকা দিয়ে, 8টা পলিসি দিয়ে আমি স্যালারি কোয়ালিফাই করছি। তার পরবর্তী চেষ্টায় যখন আমি জুন মাসে আবার কার্যক্রম শুরু করলাম, আগের কিছু অভিজ্ঞতা এবং পূর্বের সারা যে ডিসিশনগুলো দিছিল সেগুলো পর্যবেক্ষণ করতে করতে আমি আমার মেধাকে কাজে লাগাইয়ে জুন মাসে আমি 1,27,000 টাকা দিয়ে কক্সবাজার কোয়ালিফাই করি। এটা আমার প্রথম এসিবার ছিল। তারপর কক্সবাজার গেলাম, আসলাম। আলহামদুলিল্লাহ সবসময় স্বপ্ন দেখতাম যে আমি কক্সবাজার যাব, সেন্ট মার্টিন বা বিভিন্ন ন্যাশনাল ট্যুর স্পটগুলো আমি ঘুরবো। তবে কখনোই চিন্তা করি নাই আমি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এত তাড়াতাড়ি আমি একটা কন্টেস্ট উইন করবো এবং যাই ঘুরে আসতে পারবো। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল এবং সব থেকে জীবনের সর্বোচ্চ আনন্দময় সময়গুলো পার হয়েছে। তারপর আমি যখন জুলাই মাসে ঘুরে আসলাম, জুলাই মাসে আবার স্যালারি কোয়ালিফাই করলাম। এপ্রিলে আবার আগস্টে আবার আমি স্যালারি কোয়ালিফাই করলাম। এবার সেপ্টেম্বরে কোম্পানি আমাদেরকে ট্যুর দিল, যে ব্যাংকক ট্যুর, যেটা হচ্ছে থাইল্যান্ডে, 6 লক্ষ টাকায়। আমি আবার কাজ শুরু করলাম। চিন্তা করলাম দেশে তো ঘুরলাম, এবার বিদেশে যাওয়ার চেষ্টা করি। কাজ করতে করতে আলহামদুলিল্লাহ 19টা পলিসি দিয়ে, বিগত দিনের এবং 19টা নতুন পলিসি দিয়ে আমি ব্যাংকক ট্যুর এক্সিপার করলাম। এবার পর্যায়ক্রমে সেপ্টেম্বর শেষ করে অক্টোবর, তারপর নভেম্বর, তারপর ডিসেম্বরে আসে। আমি এক মাসে 57টা পলিসি দিয়ে 104টা পলিসি দিয়ে আমি আবার সেকেন্ডবারের মতো ব্যাংকক ট্যুর রিসিভ করলাম। স্বপ্নটা ছিল আরো উপরের দিকে। যখন আমি চেষ্টা করছি, আমি হারি নাই, তবে শিখতে পারছি। নেক্সট আমি আবার চেষ্টা করতেছি ভিআইপি হওয়ার জন্য। আমি একদিন কাজের জন্য এসএম স্যার সহ আমরা খানসামায় যাই। সেখানে প্রথম আমি ভিআইপি সম্পর্কে জানতে পারি। আসলে আমি তখন নতুন ছিলাম, বলা চলে ছোট বাচ্চা যেটাকে বলা হয়, ওইটাতে আমি ঈশ্বর জগতে ছোট বাচ্চা ছিলাম, কিছুটা বুঝতাম। পর্যায়ক্রমে এখন অনেকটাই বুঝতে পারছি, এখন আরো অনেক কিছু শেখার বাকি আছে। তবে ইনশাআল্লাহ স্যারেরা আমাদেরকে যেভাবে গাইড করেন এবং আমাদের সহকর্মীরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ এবার 25 সালে ভিআইপি অর্জন করব।
আমি এখন পর্যন্ত বাংলাদেশে সেকেন্ড পর্যায়ে আছি। যে প্রথম হচ্ছে সে মনে হয় 27 লক্ষ টাকা দিয়ে ভিআইপি ক্লাব অর্জন করছে। আমি যেটা সেঞ্চুরিয়ান ক্লাব করেছি সেটা ক্রাইটেরিয়া হচ্ছে 12 লাখে 100 পলিসি, সেখানে আমি 15 লক্ষ টাকা দিয়েছি। তবে আমি কেন ভালো নাই এটা বললাম যে আসলে আমি ভালো থাকতাম যদি আপনাদের মতো কিছু মানুষকে নিয়ে, কিছু প্রিয়জনকে নিয়ে যদি আমি লিডার্স ক্লাব কমপ্লিট করতে পারতাম, যদি বাইরের দেশে ঘুরতে যাইতে পারতাম, খুবই ভালো লাগতো। তবে এবার আমার বিশ্বাস আপনারা যারা আসছেন অবশ্যই কিছু না কিছু ডিসিশন নিয়ে আসছেন। তবে যারা এখনো ডিসিশন নেন নাই বা ডিসিশন নিবেন চিন্তা করতেছেন, নিয়ে ফেলেন। এখানে ভালো কিছু করা সম্ভব। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমরা যখন কখনো কল্পনাই করতে পারি না যে আমার মতো একটা মিডল ক্লাসের ছেলে বাইরের দেশে ঘুরতে যেতে পারে, যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইরের দেশে যাইতেও পারে না। আর যদিও যায় সেখানে কাজ করতে যায়, আর আমরা সেখানে ঘুরতে যাব। চিন্তা করছেন আমরা কোথায় যাচ্ছি? আমার পুরো এলাকাতে কেউ নাই যে বাইরের দেশে ঘুরতে যায়, সেখানে আমি যাচ্ছি সঙ্গে। এই যে কথা বলতে আমার লং দাঁড়িয়ে গেছে, মানে আমার অত্র এলাকায় আশেপাশে কেউ নাই যে বাইরে দেশে ঘুরতে যায়, সেখানে আমি যাচ্ছি। আমার জন্য এটা একদম সর্বোচ্চ পাওয়া। আসেন, আমাদের সাথে কাজ করেন, আমরা একই সাথে কাজ করি এবং পরবর্তীতে যে ট্যুরগুলো আছে আমরা যেন একসঙ্গে করতে পারি। কি বলেন? ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, এবং আপনার সহযোগিতা এবং আমার সহযোগিতা সবসময় থাকবে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। উত্তরবঙ্গ এখন পর্যন্ত একটা ভালো পর্যায়ে আছে, আমি যতটুকু জানতে পারছি। এখন মনে হয় প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা বাজারে একটা করে গ্রাহক আমরা মনে হয় করতে পারছি। আমাদের বীরগঞ্জে প্রত্যেকটা বাজারে বা প্রত্যেকটা ঘাটে ঘাটে আমি মনে হয় আমাদের যারা সহকর্মী আছে বা আমি আছি, প্রত্যেকটা জায়গায় আমরা আলফার একজন করে গ্রাহক তৈরি করতে পারছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ না পিছায়, পিছনে কাটা নেই, ইনশাআল্লাহ প্রত্যেকটা গলিতে অলিতে এবং প্রত্যেকটা বাড়িতে আলফার গ্রাহক তৈরি করব। এবং এই চেষ্টাটাই থাকবে 2025 সালে। ভালো কিছু হবে এবং ভালো কিছু করেই ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।